আচ্ছা, ভোটার কার্ড কারেকশন কেমন করবেন, কিভাবে ভোটার কার্ড কারেকশন করবেন বাড়িতে বসে, আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই কিন্তু এই ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব। ভোটার কার্ড খুবই ইম্পর্টেন্ট নথি। আপনার প্রত্যেকের কাছে কিন্তু ভোটার কার্ড আছে, আর কোনো না কোনো সময় কিন্তু ভোটার কার্ড কিন্তু কোনো না কোনো কাজে কিন্তু লাগে। তো আজকে অবশ্য ভিডিওতে ডিসকাস করব যে আপনার যে হাতে যে ভোটার কার্ড অবশ্য আছে, সেই ভোটার কার্ড আপনি কারেকশন কেমন করবেন। দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, এই অবশ্য ভোটার কার্ড আপনি কারেকশন কেমন করবেন, বা আপনার যে কোনো কোনো প্রবলেম কিন্তু ভোটার কার্ডে কিন্তু হয়ে থাকে, চাই নাম থেকে শুরু করে, ডেট অফ বার্থ থেকে শুরু করে, ফাদার্স নেম থেকে শুরু করে, আপনার ফটো থেকে শুরু করে কোনো না কোনো অবশ্য প্রবলেম বা কোনো কোনো কারেকশন কিন্তু অবশ্যই আপনারা সবাই করে থাকেন। আর সেই কারেকশন করতে গেলে আপনাকে কোনো না কোনো জায়গায় লাইনে আপনাকে ঘন্টার পর ঘন্টা আপনাকে সময় করে লাইনে দাঁড়াতে হয়। উপরন্তু আপনাকে পয়সা খরচা করতে হয়, 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 200 টাকা খরচা করতে হয়। তো আর টেনশনের কোনো কারণে আপনি বাড়িতে বসে, আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তো বাড়িতে বসে কিন্তু ভোটার কার্ডে যাবতীয় কারেকশন কিন্তু আপনি করতে পারবেন। আপনার নামের প্রবলেম নাম ঠিক করতে পারবেন, ডেট অফ বার্থ প্রবলেম ডেট অফ বার্থ ঠিক করতে পারবেন, ফটো চেঞ্জ করতে চাইছেন ফটো চেঞ্জ করতে পারবেন, ফাদার্স নেম চেঞ্জ করতে চাইছেন ফাদার্স নেম অবশ্য কারেকশন করতে পারবেন। সমস্ত কাজ কিন্তু ভোটার কার্ড হাতে দেখতে পাচ্ছেন, এরকম যাবতীয় কাজ কিন্তু আপনি করতে পারবেন। এমনকি যদি অবশ্য আপনার যদি প্লাস্টিকের যদি কার্ড না থাকে, পিভিসি যদি কার্ড না থাকে, যদি অবশ্য কারেকশন করান, তো কারেকশন করানোর পরে কিন্তু আপনার ইলেকশন কমিশন অবশ্য অফিস থেকে কিন্তু আপনার কাছে বাই পোস্টের মাধ্যম থেকে কিন্তু পিভিসি কার্ড কিন্তু আপনার কাছে আসবে। ওকে, তো আজকে অবশ্য ডিটেলস এইটাই জানকারি দেব যে আপনারা যদি কোনো না কোনো কারেকশন যদি অবশ্য থাকে, তো কারেকশন কেমন করবেন বাড়িতে বসে। ওকে, তো ভালো মতো অবশ্য ভিডিও লাস্ট অব্দি ওয়াচ করবেন। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, পার্ট পার্ট করে কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করে বলা হয়েছে। ওকে, তো ভিডিও লাস্ট অব্দি ওয়াচ করুন। তো কেমন করবেন চলুন। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে অবশ্য ডিসকাস করব যে আপনার যে ভোটার কার্ডে যে পুরাতন ফটো আছে ওরা চেঞ্জ কি করে করবেন, বা পুরাতন ফটো চেঞ্জ করে নতুন ফটো কি করে নিয়ে আসবেন। তো আপনি গুগলে আসবেন, সার্চ করবেন voters.eci.government.in, voters.eci.government.in। এই যে অবশ্য পোর্টাল, ভোটার সার্ভিস পোর্টালে কিন্তু লিগেল অফিসিয়াল সাইট দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। আর এখানটায় কিন্তু এই সাইডেই কিন্তু আপনি আপনার ব্যক্তিগত ভোটার কার্ডে যে ফটো আছে সেই ফটোকে চেঞ্জ করে নতুন ফটো আপনি এখানটায় কারেকশন করাতে পারবেন বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে। ওকে, দেখতে পাচ্ছেন সে সাইডে চলে এসেছি। এখানটায় আপনাকে লগ ইন আর আপনার সাইন আপ বলে অপশান কিন্তু দেওয়া আছে। আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে, তারপর আপনাকে লগ ইন করে কাজ করতে হবে। তো সাইন আপ করতে গেলে আপনাকে কী করতে হবে, আপনি আপনার সাইন আপে ক্লিক করবেন, যেটা যেটা চাইছে পরিষ্কার করে অবশ্য আপনি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো সাইন আপ করা কমপ্লিট হয়ে গেলে আপনার কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিতে আপনার সমস্ত কাজ কিন্তু মোবাইল নাম্বারে কিন্তু আপনার সাইন আপ হয়ে যাবে। তারপরে আপনি লগ ইনে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন সাইন আপ অপশান আপনার মোবাইল নাম্বার দেবেন, এন্টার ইমেল অ্যাড্রেস দেবেন, এই ক্যাপচার কোড দেবেন, ক্যাপচার কোডটা নিচে অবশ্য ফিল করবেন। সাইন আপে যে সমস্ত জিনিস চাইছে, যে আপনাকে যে মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটা চালু আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। তারপর আপনার যে ইমেল অ্যাড্রেসটা, রানিং ইমেল অ্যাড্রেসটা যদি থাকে তো আপনি ইমেল অ্যাড্রেস যদি থাকে তো দেবেন, নাহলে না থাকে তো দেওয়ার দরকার নেই। তো এখানটা যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা নিচে ফিল আপ করবেন, সেম দেখে তারপরে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে আপনার মোবাইল ফোনে, ওই পাসওয়ার্ডটা আপনি এখানটায় বসাবেন। তো আপনার সাইন আপ রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। ওকে, রেজিস্টার কমপ্লিট আপনার হয়ে গেলে নেক্সট হচ্ছে লগ ইন। আপনি লগ ইনে ক্লিক করবেন, যে মোবাইল নম্বর দিয়ে আপনি সাইন আপ করেছেন, রেজিস্টার করেছেন, সেই মোবাইল নম্বরটা বসাবেন আর আপনি ক্যাপচার কোড বসাবেন। তারপরে আপনি সাবমিট লগ ইন করে দেবেন। আপনার অলরেডি কিন্তু ভোটার্সে কিন্তু পোর্টালে কিন্তু আপনার অলরেডি লগ ইন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন লগ ইন বলে অপশান, আমার অলরেডি লগ ইন করা আছে। তো আমি লগ ইন বলে অপশানে কিন্তু ক্লিক করব। লগ ইন বলে অপশানে ক্লিক করে
করার পরে কিন্তু আপনার যে অপশানটা যে চাইবে সেখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার চাইবে। দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা ইপিক নাম্বার। তো আমি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছি সেই মোবাইল নাম্বারটা এখানটা বসাবো। তারপর অবশ্যই এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন 5G5EF5 এই ক্যাপচার কোডটা সঠিক করে কিন্তু এখানটায় বসাবো। দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে ওটিপিতে ক্লিক করবো। আমার কাছে ওটিপি চলে আসছে, ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসছে। সেই ওটিপিটাই বক্সে কিন্তু ফিল আপ করে দেবো। ভেরিফাই লগইনে কিন্তু ক্লিক করব। ওকে, আমার কিন্তু অলরেডি কিন্তু আইডি ওপেন হয়ে গেছে। ইনি ভোটার্সের সার্ভিস পোর্টাল কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে লগ ইন আর সাইন আপ শো করাতো, এখন দেখতে পাচ্ছেন আমার নাম কিন্তু এখানটায় শো করাচ্ছে, যেহেতু অবশ্য আমি লগ ইন হয়ে গেছে। আগে আপনাকে রেজিস্টার না করলে কিন্তু আপনি কোনো কাজ কিন্তু এখানটায় করতে পারবেন না। চাই ডেট অফ বার্থ কারেকশান, ফটো কারেকশান বা ফাদার্স নেম কারেকশান, যে কোনো কারেকশান যদি ভোটার কার্ড আপনি করতে চান তো আপনাকে সাইন আপ করতে হবে, রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে, লগ ইন কমপ্লিট হয়ে গেছে। আপনাকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে ফর্ম 8, এই ফর্ম 8 অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানটা কিন্তু যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন। যে কোনো কারেকশান আপনি এনি হাউ কারেকশান করতে গেলে আপনাকে ফর্ম 8-এ কিন্তু আপনাকে আসতে হবে। ওকে, ফর্ম 8-এ ক্লিক করার পরে অ্যাপ্লিকেশানস ফর সেলফ আদার ইলেক্টর, যেহেতু অবশ্য নিজের করব তো সেলফে ক্লিক করব। যেহেতু আপনারা নিজেই করছেন কারেকশান তো সেলফে ক্লিক করবেন। সেলফে ক্লিক করার পরে কিন্তু সাবমিট অপশানে সেলফে ক্লিক করার পরে আপনার যে ইপিক নাম্বার, এনি ভোটার কার্ডে একটা ইপিক নাম্বার থাকে, ভোটার কার্ড নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এখানটায় বসাবেন। ওকে, অলরেডি কিন্তু আমার কিন্তু চলে এসছে। আপনার যে ভোটার কার্ডের নাম্বার যেটা আপনি কারেকশান করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানটা পরিষ্কার করে অবশ্য বসাবেন। বসানো অবশ্য আপনার কমপ্লিট হয়ে গেলে সাবমিট যে অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। ওকে, সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার ডিটেলস কিন্তু এখানে শো করাবে, আপনার স্টেট শো করাবে, আপনার অবশ্য এখানে এসএসসি করাবে, পোস্ট নাম্বার শো করাবে, সিরিয়াল নাম্বার শো করাবে, নাম আপনার নাম, সারনেম, রেটেড নেম, ফাদার্স নেম শো করাবে। তো আপনার টাইটেল সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে কিন্তু শো করাবে। যেহেতু অবশ্য আপনি ইপিক নাম্বার দিয়ে অবশ্য খুলেছেন আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে, তো আপনার ডিটেলস কিন্তু এখানে শো করাবে। তো কারেকশান করতে গেলে এখানটা অবশ্য 4টে অপশান শো করাচ্ছে। অ্যাপ্লিকেশানস ফর স্টার্টিং রেসিডেন্স, কারেকশান ফর আদার্স স্টুডেন্ট ইলেক্ট্রাল রোল, ইস্যু, রিকোয়েস্ট। তো এই 4টে অপশান যে আপনার শো করাচ্ছে। যেহেতু অবশ্য আমি কারেকশান করাবো, এই নিয়ে আমার ফটোকে চেঞ্জ করব, নতুন ফটো নিয়ে আসবো, তো কারেকশান করাবো। তো সেকেন্ড যে অপশান দেখতে পাচ্ছেন এই সেকেন্ড অপশানে কারেকশানের যে অপশান হচ্ছে সেকেন্ড অপশান, কারেকশান অফ এন্টার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, ওকেতে ক্লিক করার পর নেক্সট ফোল্ডার কিন্তু ওপেন হয়ে যাবে, নেক্সট ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট ফর্ম ওপেন হয়ে গেছে। নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে কিছু করার অবশ্য দরকার নেই, নিচের দিকে একটু হালকা স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানটায় একটা অপশান কিন্তু এখানে কিন্তু শো করাবে। এখানে দেখতে একটা অপশান শো করবেন, নেক্সট বলে একটা অপশান, ওইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ঠিক নিচের দিকে অবশ্য আর একটু স্ক্রল করে নেক্সট বলে অপশান দেখতে পাচ্ছেন এখানে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে নেক্সট ফোল্ডার খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস, এনি আপনার আধার যে অবশ্য নাম্বার আছে, আধার নাম্বার, এই বক্সটায় ক্লিক করবেন। যদি অবশ্য আপনার আধার নাম্বার না থাকে তো আপনি এই বক্সটায় ক্লিক করবেন। যেহেতু অবশ্য আধার নাম্বার আছে, আধার নাম্বার অবশ্যই ক্লিক করবেন। আর আধার আপনার যে নাম্বারটা, আধার নাম্বার কিন্তু এখানটায় ফিল আপ করবেন। ওকে, আপনার আধার যে নাম্বারটা আছে আধার নাম্বারটা এখানটা ফিল আপ করবেন। পরিষ্কার করে যে আপনার যে আধার কার্ডের নাম্বার আছে আধার নাম্বারটা কিন্তু এখানটায় পরিষ্কার করে ফিল আপ করে দেবেন। ওকে, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, অবশ্য যে মোবাইলটা চালু মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা এখানে ফিল আপ করবেন। তারপরে হচ্ছে আপনার ইমেল আইডি, আপনার কাছে যে ইমেল আইডি আছে যদি অবশ্য থাকে ইমেল আইডি তো আপনি ইমেল আইডি দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। ওকে, আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়ার পরে কিন্তু এখানে নেক্সট বলে একটা আইকন আছে, এই নেক্সটে কিন্তু ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর প্রথম কাজ কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, সেকেন্ড কিন্তু বি অপশান ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর নেক্সট যে অপশান দেখতে পাচ্ছেন এখানটায় কারেকশানের জন্য কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখা যাচ্ছে। অ্যাপ্লিকেশনস ফর কারেকশান অফ এন্টার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, আপনি কোনটায় অবশ্য কোন জিনিসটা কারেকশান করতে চাইছেন।
যে আপনি নাম কারেকশন করতে চাইছেন, আপনি জেন্ডার কারেকশন করতে চাইছেন, অবশ্য আপনি ডেট অফ বার্থ কারেকশন করতে চাইছেন, এজ কারেকশন করতে চাইছেন, রিলেশনস টাইপ কারেকশন করতে চাইছেন, বা রিলেটিভ নেম কারেকশন করতে চাইছেন, বা অ্যাড্রেস কারেকশন করতে চাইছেন, বা মোবাইল নম্বর কারেকশন করতে চাইছেন, কোন জিনিসটা আপনি কারেকশন করতে চাইছেন, বা ফটো কারেকশন করতে চাইছেন, কোন আপনার যে ভোটার কার্ডে কোন জিনিসটা আপনি চেঞ্জ করতে চাইছেন বা কারেকশন করতে চাইছেন। তো আমি অবশ্য চেঞ্জ করতে চাইব ফটো অবশ্য আমি চেঞ্জ করতে চাইছি। তো ফটো অপশান যে বক্সটা দেওয়া আছে, ফটো বক্সটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফটো, কালার ফটো হওয়া দরকার 4.5 cm ইন্টু 3.5 cm উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর মিনিমাম 2 MB হওয়া দরকার। ওকে, তো আমার ফটো আবার চুজ ফাইলে ক্লিক করব। ফটো অলরেডি আমার বানানো আছে 2 MB। তো ফটো অপশানে ক্লিক করে দেবো, সেটে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন হুম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুল, অলরেডি কিন্তু ফটো আমার আপলোড হয়ে গেছে। মিনিমাম 2 MB হওয়া দরকার, পাসপোর্ট সাইজ ফটো হওয়া দরকার। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিটেক্টেড কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে গেছে, কমপ্লিট। ওকেতে ক্লিক করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন ফটো এখানে চলে এসছে। নেক্সট অপশানে কিন্তু ক্লিক করব। খুব ইজিলি কিন্তু কাজ করতে পারবেন। যেহেতু অবশ্য আমি ফটো চেঞ্জ করাচ্ছি আমার ভোটার কার্ডে, তো ডেট এখানটা শো করাচ্ছে দেখতে পাচ্ছেন। আর আপনি কোন শহর থেকে বসবাস করেন, কোন সিটি থেকে বসবাস করেন, সেই সিটির নামটা দেখতে পাচ্ছেন। প্লেস বলে যে অপশান লেখা আছে, যে সিটি থেকে অবশ্য বসবাস করছেন সেই সিটির নাম কিন্তু এখানটায় বসাবেন। ওকে, তো অবশ্য যে সিটি থেকে অবশ্যই বসবাস করি সেই সিটি কিন্তু এখানটা অবশ্য বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনি যে সিটি থেকে বসবাস করেন সেই সিটির নাম কিন্তু এখানে, শহরের নাম কিন্তু এখানে লিখবেন। ওকে, তারপরে কিন্তু এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে সেই ক্যাপচার কোডটা এখানে সেম এখানটায় ফিল করবেন। GSTX7M এই যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এখানে ফিল করবেন। যেগুলো কমপ্লিট হচ্ছে সেগুলো কিন্তু রাইট চিহ্ন সাইডে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো আস্তে আস্তে করে একটা কমপ্লিট হচ্ছে আর এটা কিন্তু রাইট চিহ্ন হয়ে যাচ্ছে। তবে গিয়ে অবশ্য বুঝতে পারছেন যে আমার ফর্ম কিন্তু আস্তে আস্তে করে সঠিক কিন্তু ফিল আপ করছেন আপনি। তো ক্যাপচার কোড ফিল আপ হয়ে গেছে। তো রিভিউ অ্যান্ড সাবমিট অবশ্য ক্লিক করব, ফর্মটা রিভিউতে চলে যাবে। দেখতে পাচ্ছেন ফর্মটা কমপ্লিট হয়ে গেছে। ফর্মটা ভালো করে অবশ্য আপনি চেক করবেন, ভালো করে অবশ্য দেখে নেবেন ফর্মটা অবশ্য সঠিক আছে কি না, ফর্মে কোনো প্রবলেম আছে কি না, অবশ্য ভালো করে কিন্তু ফর্মটা আপনি চেক করে নেবেন। আপনার আধার কার্ডের নাম্বার সঠিক দেওয়া আছে কি না, মোবাইল নাম্বার সঠিক দেওয়া আছে কি না, সমস্ত ডিটেলস কিন্তু আপনার রিভিউ ফর্ম কিন্তু রেডি হয়ে গেছে। অবশ্যই ফর্মটা ভালো করে আপনি চেক করে নেবেন। ওকে, তো কোথায় কি অবশ্য আপনার ঠিক আছে কিনা সমস্ত ডিটেলস কিন্তু আপনি চেক করে নেবেন। চেক করার পরে কিন্তু যদি অবশ্য কোনো প্রবলেম থাকে তাহলে আপনি কিপ এডিটিং যে অপশান দেওয়া আছে এখানে অবশ্য ক্লিক করে আপনি এডিট করতে পারেন বা আপনি কোনো জিনিস চেঞ্জ করতে পারেন। যদি আপনার সঠিক হয়ে থাকে তো অবশ্য আপনি এখানে কী করবেন, সাবমিট যে অপশান দেখতে পাচ্ছেন ওই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন। ওকে, সাবমিট অপশানে ক্লিক করার পর লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, মানে আপনি কি কনফার্ম যে ফর্মটা আপনি সাবমিট করতে চাইছেন। যদি অবশ্য কনফার্ম হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস লিখলেন, যদি অবশ্য কনফার্ম না হয়ে থাকেন তো নো লিখলেন। তো কনফার্ম যেহেতু অবশ্যই ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট আপনার কাছে একটা ফর্ম চলে আসছে, সেই ফর্মটাকে আপনি ডাউনলোড করতে পারেন। আপনার কাছে আপনার মোবাইল ফোনে একটা SMS চলে যাবে আর আপনার রেফারেন্স নাম্বার কিন্তু এখানে জেনারেট হয়ে চলে এসেছে। রেফারেন্স মান দেখতে পাচ্ছেন S25213080C14082512340029 এটা রেফারেন্স নাম্বার। আপনি এটাকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি ডাউনলোডও করতে পারবেন। যে নাম্বার দিয়ে, যে রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনি পরে আপনার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন কোন পর্যায়ে আপনার আছে। আবার ডাউনলোড কমপ্লিট, আপনি PDF-এ যাবেন। আপনার সেই ফর্ম কিন্তু যে ফর্ম আপনি দেখাচ্ছিলাম অ্যাকনোলেজমেন্ট স্লিপ অবশ্য কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর আপনি স্লিপটাকে অবশ্য ডাউনলোড করে আপনি আপনার কাছে রাখতে পারেন। এখানে যাবতীয় ডিটেলস কিন্তু দেওয়া আছে। ওকে, তো অবশ্যই আপনি আপনার স্ট্যাটাস কী করে চেক করবেন যে আপনার কাজ হয়েছে কিনা। তো আপনি অবশ্য প্রথমে ফোল্ডার ওয়েবসাইটে প্রথমে চলে আসবেন, ফার্স্ট অপশানে কিন্তু চলে আসবেন ওয়েবসাইটে। সার্ভিস পোর্টাল দেখতে পাচ্ছেন, ঠিক তার নিচে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যে অপশান দেওয়া আছে, এইখানটা কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি যে রেফারেন্স নাম্বারটা আপনার ফোনে SMS গেছে বা রেফারেন্স নাম্বারটা দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপে যে রেফারেন্স নাম্বারটা পেয়েছিলেন
ওই রেফারেন্স নাম্বারটা এইখানটা জাস্ট এসে এখানটা রেফারেন্স নাম্বারটা লিখবেন। আপনার কাছে অবশ্য আপনার মোবাইল ফোনে অবশ্যই SMS চলে গেছে, যে মোবাইল নাম্বার আপনি রেজিস্টার করেছিলেন ওই রেফারেন্স নাম্বারটা এখানে এসে কিন্তু আপনি বসাবেন। বসানোর পরে কিন্তু সাবমিট যে অপশানে কিন্তু ক্লিক করবেন। রেফারেন্স নাম্বারটা কিন্তু দেখে নেবেন ভালো করে। ওকে, বসানোর পরে কিন্তু আপনার ডিটেলস কিন্তু খুলে রেফারেন্স নাম্বার, স্টেট, এসি, ফার্স্ট টাইম, লাস্ট টাইম, ফর্ম টাইপ, সমস্ত ডিটেলস কিন্তু সাবমিটেড ডেট মানে কবে ফর্মটা সাবমিট করেছেন 14/8/2025, কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড, আপনার ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে কারেকশানের জন্য। ওকে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে কিন্তু আপনার এখানে শো করাবে। তারপরে এখানে অ্যারো বলে যে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, দেখতে গ্রিন কালারে সাবমিট বলে অপশান চলে এসেছে। সাবমিটেড 14/8/2025, মানে 14 আগস্ট 2025 কিন্তু ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ওকে, এখানে গ্রিন বলে অবশ্য চিহ্ন চলে এসেছে, আপনার ফর্ম কিন্তু কারেকশানের জন্য সাবমিট হয়ে গেছে। তো টেনশন অবশ্য কোনো কারণ নেই। এরকম করে কিন্তু আপনি এর পরেও কিন্তু আপনি পারলে আপনি এখানটায় এসে আপনি আপনার স্ট্যাটাসকে চেক করতে পারবেন। ওকে, তো খুবই ভালোভাবে সঠিক করে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখেছেন, তাহলে ভালো করে আপনি বুঝতেও পেরেছেন কি করে কারেকশন করা যায়। এমনই সমস্ত কারেকশন কিন্তু আপনি বাড়িতে বসে কিন্তু ভোটার কার্ডের যাবতীয় কারেকশন কিন্তু করতে পারবেন। তো টেনশনে কোনো কারণে আপনার কাছে মোবাইল ফোন থাকে। ওকে, ভোটার কার্ডে কোনো না কোনো জিনিস অবশ্য কারেকশন কেমন করবেন ভিডিওর মধ্যে কিন্তু পার্ট করে কিন্তু অবশ্যই জানকারি কিন্তু আপনাকে অবশ্যই দেওয়া হলো। তো অবশ্যই ভালো মতো কিন্তু আপনি বুঝতে অবশ্যই পেরেছেন। ওকে, তো কি করে অবশ্যই স্ট্যাটাস চেক করবেন আর স্ট্যাটাসের ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দেওয়া হলো। অবশ্যই কোনো না কোনো সময় কিন্তু আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে অবশ্য অফিসিয়াল যে পেজ আছে ওইখানটা অবশ্য গিয়ে আপনার সমস্ত কিন্তু আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন, কোন পর্যায়ে স্ট্যাটাস আছে আর কবে অবশ্য আপনার কাছে অবশ্যই ভোটার কার্ড আপনার কাছে কবে আসবে। ওকে, অবশ্যই কিন্তু আজ যদি অবশ্য আপনি অ্যাপ্লাই করে থাকেন তো আজ থেকে লগভগ 20 থেকে 22 দিন 20 থেকে 22 থেকে 25 দিন লাগে আপনার কাছে কিন্তু এরকমই পিভিসি কার্ড আপনার ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে অবশ্য আসার এরকমই কিন্তু পিভিসি কার্ড আসবে। 20 থেকে 22 থেকে 25 দিন কিন্তু লেগে যায়। ওকে, তো টেনশনে কোনো কারণ নেই, আপনার কাছে অবশ্যই 1 মাসের ভেতরে কিন্তু আপনার কাছে কিন্তু কারেকশন করার পর কিন্তু এমনই কার্ড কিন্তু আপনার কাছে আসে। তো কোনো না কোনো সময় মোবাইলে গিয়ে কিন্তু আপনি স্ট্যাটাসকে দেখতে পারবেন স্ট্যাটাস কোন পর্যায়ে আছে। সেটা যদি অবশ্য অ্যাপ্রুভেড থাকে কোনো টেনশন নেই, যদি ক্যান্সেল করে দেয় আপনাকে আবার রিপিট করে অবশ্য আপনাকে কারেকশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো ভিডিওর মধ্যে পার্ট করে অবশ্য সমস্ত জিনিসে কিন্তু জানকারি অবশ্যই দেওয়া হয়েছে, ভালো করে কিন্তু জানকারি দেওয়া হয়েছে। যদি কোনো বুঝতে কোনো যদি অবশ্য করতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আপনাকে হেল্প অবশ্যই করা হবে। ওকে, তো অবশ্যই এরপরে কোনো না কোনো অবশ্য কারেকশন, চাই আপনার নাম কারেকশন, চাই আপনার ডেট অফ বার্থ কারেকশন, যদি অবশ্য কোনো কারেকশন করানো থাকে, যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বসে কোনো না কোনো কারেকশন করাতে পারবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।